প্রশাসনের কথা আমরা মানব লাগবো প্রতিষ্ঠানকে তারা ছাত্র নিয়ে আসছে আপনারা জাতির ছাত্র আমি অনুরোধ করবো এই মোট আপনারা নিয়ে যাবেন যে সকল বাইরের প্রতিষ্ঠান থেকে আপনারা টিচার ও শিক্ষক আছেন আমাদের ওয়ারাসাতুল আম্বিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হিসেবে আপনাদের অনুরোধ করব আপনাদের ছাত্রদের নিয়ে আপনারা এখান থেকে অনেকক্ষণ ধরে দেখছি সামনে আমাদের অফিসার ইনচার্জ দুয়ারা থানা আল মামুন সরকার কথা বলবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন আমরা অবশ্যই সেটার বিচার চাই কিন্তু কারো বিচার করতে গিয়ে নিজের হাতে আইন তুলে নেওয়া সেটাও একরকম অপরাধ কথা ঠিক কিনা ঠিক হয় আমরা তার বিচার চাই এবং প্রশাসনের মাধ্যমে যথাযথ বিচার চাই এই প্রতিজ্ঞা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং অফিসার ইনচার্জ আমাদের সামনে করে যাবেন আমরা বিশ্বাস করি আমাদের উপজেলা নির্বাহী অফিসার উনি ফাঁসাক্ত নামাজ পড়েন আমাদের অফিসার ইনচার্জ দুয়ারা মামুন ভাই মামুন সরকার উনি আমার জেলায় 4 বার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন উনিও নামাজ কালাম পড়েন আমরা বিশ্বাস করি ওনারা মুসলমান হিসেবে আমরা আরেক মুসলমান আমাদের সাথে ওয়াদা করে দেবেন এটা সুনির্দিষ্ট সঠিক বিচার ওনারা করবেন আমরা ওনাদের সাথে একমত আছি ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় মুসলিমগণ আমি আপনাদের সাথে আপনারা একটু ধৈর্য ধরে আপনারা যেমন মাদ্রাসার ছাত্র আপনাদের এই বয়সে আমিও মাদ্রাসার ছাত্র আমি আলেম পাস শেষে আলেম শেষ করে আমি আপনার তো আপনাদের প্রতি সমবেদনা আমি দীর্ঘ 1 বছর ধরে এখানে চলছি আপনারা আমাকে দেখছেন আমাদের হাজারো সীমাবদ্ধতা আছে তারপরেও যদি কোনো কাজে কোনো বিষয়ে আমাকে নিয়ে আপনাদের প্রশ্ন থাকে যে আমি আপনাদের চাহিদা মতো কাজ করি নাই এরকম যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে বলতে পারেন যে আমার কাজের মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে বা আমি অন্য যারা অফিস ছিল তাদের সে বিন্দু মাত্র আপনাদের কাজ আমি কম এটা বলতে পারবেন সেবাদিন এটা বলতে পারবেন আপনাদের প্রত্যেকটা কাজের প্রতি যেহেতু আমি মুসলিম এবং আমি আপনাদের এই ইয়েতে লেখাপড়া করছি আমি সব সময় চাই এই 5ই আগস্টের পরে যারা আপনারা আসেন আমরা যাতে সুন্দরভাবে গড়ে নিতে পারি সেই ব্যবস্থা আমি সর্বতর চেষ্টা করছি আপনারা দেখছেন যে আমি হাজার হাজার পিস বোতল যাতে এই যুব সমাজ ধ্বংস না হয় আমি আমার রাত দিন 24 ঘন্টার চেষ্টা করে আমার এই বয়সে আমি কখনো বলতে পারবেন না আজকে আমি গতকাল থেকে আজকে রাত ভোর 6টা পর্যন্ত আমি 1টা ঘন্টার জন্য আমি ঘুম কামাই দিই আমি গতকাল আপনাদের এই কলসিন্দুরে আছি রাত্রে 1টা থেকে 2টা পর্যন্ত 2:30টা পর্যন্ত আমি এখানে কলসিন্দুর আছি এরপর আমি মুন্সিরহাট গেছি এরপর আমি গোয়াতলা গেছি আচ্ছা দাঁড়ান ভাই বলি আমি বলি ভাই বলি আচ্ছা এখন কথা হলো যে আপনারা আমার কাছে প্রত্যাশা করছেন যেটা আমার কাছে প্রত্যাশা করছেন সেটা আমি এই লোকের সুষ্ঠু বিচার এবং শতভাগ বিচার আমি করে থাকবো এই বাংলায় 90% মুসলমান আছে এখানে
আমার নবীকে নিয়ে কোন রকম কটূক্তি করতে পারে না। কটূক্তি অবশ্যই উস্কানিমূলক করেছে এবং আমাদের সামাজিক সাংস্কৃতিক এবং আমাদের যে আপনাদের এই এলাকায় হিন্দু মুসলিম খ্রিস্ট বৌদ্ধ এই জায়গায় সামাজিক সম্প্রীতি আছে, এই সামাজিক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে ও এই উস্কানি দিয়েছে বলে আমি মনে করি। আমাকে সহযোগিতা করবেন, আমি ওর পূর্ণাঙ্গ বিচার করব, কোন অবস্থায় তাকে ছাড়া হবে না। সে একটা এর সদস্য, একটা বাহিনীর সদস্য, তাদের সাথেও আমরা কথা বলছি, তারা অলরেডি চলে আসছে। আপনারা আমার কাছে আশ্বস্ত হন, আমি আপনাকে আশ্বস্ত করছি যে কোনো অবস্থায় ও এর ই পাবে না, ছাড় পাবে না। আপনি নিশ্চিত থাকেন, আমি এখান থেকে তাকে নিয়ে যাব। আপনারা সবাই শান্ত থাকবেন, কোনো অবস্থায় আইনের অবজ্ঞা করবেন না, নিজেরা আইন হাতে তুলে নেবেন না। আমরা ন্যায়সঙ্গতভাবে যেটা বিচার সেটা আপনাদের শতভাগ নিশ্চিত করবো, শতভাগ নিশ্চিত করবো। বন্ধ করো, আরেকটা জিনিস আমি আপনাদের বলি, আরেকটা জিনিস আপনাদের বলি, আরেকটা জিনিস আমি আপনাদের বলি। আমি আপনাদেরকে শান্ত হতে বলছি, আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা ঘরে আমরা তার যে সর্বোচ্চ দিকের ব্যবস্থা এটা কথা দিলাম আমি এখান থেকে অবশ্যই হবে। বাইরে কোনো লোক আসবেন না, বাইরে লোক আসবেন না, আপনারা চলে যান। তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা ছাত্রের সাথে নিয়ে যান, আমরা দেখুন সবাই আছি, এর সুন্দর একটা ব্যবস্থা হবে, বিয়ের ব্যবস্থা হবে। আমি নিজে আপনাদেরকে কথা দিচ্ছি, আমার কথার উপর আস্থা রাখুন, আমি কথা দিচ্ছি আমার গোলামে গ্রামের বিরুদ্ধে কোনো আচরণ করবে না, গোলামে গ্রামের বিরুদ্ধে কোনো আচরণ করবে না। আপনার সামনে আপনার সামনে আপনার ঘরে চলে যাবো, সুবিধা নেই।
সর্বোচ্চ শাস্তি হবে। আপনি দেখতে পাবেন। আমি কথা দিলাম ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। আমি নিজে ইউনো হিসেবে আপনার সাথে বললাম, আমি আপনার ভাই নেই, আমি তো আপনার স্টুডেন্ট, এই মাদ্রাসার ছাত্র। আমি নিজে কথা দিলাম, আমি আপনার ভাই, আপনার বড় ভাই হিসেবে কথা দিয়ে গেলাম। এই ব্যাপারে শতভাগ আপনারা নিশ্চিত থাকতে পারেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে, পজিশন সময় বলা হয়েছে মামলা হয়ে গেছে। শুধু মামলা না, ওর চাকরি যাবে, ওর মামলা ব্যবস্থা আছে, শাস্তি হবে। এইটার জায়গা থেকে বাংলাদেশের কোথাও ঘটনা করতে দিব না। এখন একটা রিকোয়েস্ট করতে আপনার দায়িত্ব আমি নিলাম, উপজেলা নির্বাহী অবশ্যই শতভাগ আস্থা রাখতে পারেন। আল্লাহকে সাক্ষী রেখে আমি এই ওয়াদা করতেছি যে এতে সর্বোচ্চ সাজা হবে ইনশাআল্লাহ। আমি ইউনি হিসেবে কথা দিয়ে গেলাম। আমি দয়া করে আমরা শুধু এখানে থাকি, তাহলে আমাদের মান সম্মান দেখতেছে। আমরা দয়া করে আপনাদের কাছে অনুরোধ করি, সকল ছাত্র ভাইয়েরা, বাবারা, তোমরা সকলে চলে যাও, ডাক্তার মাদ্রাসায় চলে যাও, ডাক্তার বাড়িতে চলে যাও। কলসিন্দুর মাদ্রাসার ছাত্র যারা, তোমরা যাও। কলসিন্দুর মাদ্রাসার ছাত্র যারা আছে, মিছিল করার যাই করে করবা। যে কোনো মাদ্রাসার ছাত্র এখন এই মুহূর্তে এই জায়গা খালি করে দিতে হবে। আমাদের কথা যদি তোমরা অবশ্যই মানো, অবশ্যই খালি করে দিতে হবে। আমাদের উস্তাদ মহোদয়ের পক্ষ থেকে নির্দেশ ওয়াজিব মানতে হবে, এই মুহূর্তে খালি করে দিতে হবে। আর যারা বাহিরগত ব্যক্তি আছেন, মেহরবানি করে গেটটাও খালি করে দেন। অনুরোধ থাকবে গেটটা খালি করে দেন, চাকরির গন্তব্যে সবাই চলে যান। আমাদের ছাত্র ভাইরা, তোমরা যে মাদ্রাসায় আসছো, যে মাদ্রাসা থেকে, অবশ্যই সেই মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে। তোমার দ্বারা যদি কোনো অসুবিধা হয়, তাহলে ওই মাদ্রাসার জন্য হবে। এই জায়গায় কোনো অসুবিধা হলে এই মাদ্রাসার জন্য হবে। অতএব মাদ্রাসা এবং প্রতিষ্ঠানের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য উস্তাদদের কমান অবশ্যই তোমাদেরকে মানতে হবে। আর আমাদের জীবন মহোদয় ইনশাআল্লাহ কথা বলেছেন, তার প্রতি আমরা পরিপূর্ণ আস্থা রাখছি। আরেকটা এলান শুনি, ইউনু সাহেব মহোদয় বলছেন আগামীকাল দুবারে থানার বরেণ্য উলামায়ে কেরামকে নিয়ে এটার যথা শাস্তির ব্যবস্থা সম্পর্কে উনি যথাযথ আলোচনা করবেন এবং তাদের সত্য অনুযায়ী বিচারের ব্যবস্থা করবেন। এই মুহূর্তে আমরা আমাদের গন্তব্যস্থানে যাই। এখন আমরা যারা বাহিরে আছি, ইউনু সাহেব বলছেন উনি আগামীকালকে দুবারে থানার বরেণ্য উলামায়ে কেরামকে নিয়ে পরামর্শ করবেন এবং যথা শাস্তির ব্যবস্থা এই বৈঠক থেকে করবেন। আমরা যারা বাইরে আছি, সময় দেওয়া পরে নিচ্ছি। মিছিল করা, মিছিল মিছিল করা, নারে দেখছে না। মিছিল করবো, আসো আসো আসো। নারে তাকবীর, আল্লাহু আকবার।
কথা বলছে। আমরা চাই এই উপলক্ষে তারাও নবী রাসূলের দেশকে পরিচয় দিবে এবং প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র নিরাপত্তা নিশ্চিত করবে। এই নামে যদি কোনো প্রকার হেনস্থা এবং বিভিন্ন প্রকার হয়রানি করা হয় তাহলে আমরা সরাসরি আপনার সম্মুখে নেব ইনশাআল্লাহ। আশ্বস্ত করে অবশ্যই এইটা আগে প্রথম নিশ্চিত করতে হবে আমাদের আগে চেয়ারম্যান সাহেব তো তার এলাকাটা দিবে। আমি অন্তত পক্ষে আল্লাহ তাআলা যতদিন এখানে সেবা করার তৌফিক দিবে, কোন মাদ্রাসার আলেম ওলামা হযরত ছাত্রদের যদি কোনো ধরনের হয়রানি কোনো ধরনের অভিযোগ পাই তার বিরুদ্ধে আমি নিজস্ব এবং আমার শোনেন। আমি আপনারা যেটা বলছেন আমার ইউনো মহোদয় বলছে, আমিও আপনাদের অবাকে যাচ্ছি। যেহেতু আমরা মুসলিম, আমাদের প্রাণের ধর্ম, এটা প্রত্যেকটা লোকেরই, আমাদের প্রত্যেকটা মানুষেরই এটা আমাদের প্রাণের ধর্ম। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা হৃদয় থেকে মহব্বত করি। ধরেন একটা মুসলমান যদি নামাজ না পড়ে কিন্তু কেউ যদি দেখে যে তার মসজিদের খুঁটিতে একটা কেউ আঘাত করছে, কোন মুসলিম এটা সহ্য করতে পারবে না। পাশাপাশি আমরাও ঠিক তাই, আমরা হয়তো ইউনিফর্ম করি, আপনারা যেরকম ভাবে আপনাদের আবেগটাকে প্রকাশ করেন আমরা হয়তো সেইভাবে আবেগটাকে প্রকাশ করতে পারি না, কারণ আমাদের মধ্যে অনেক সীমাবদ্ধতা থাকে। কিন্তু আপনারা যেমন চান যে এখনো আরো মেয়েরা ভালোই, কিন্তু আমাদের মনটা অনেক কিছু চায়। কিন্তু আইন যেহেতু আমি আইনের পোশাক পরি, আমার এই পোশাক পরে কোনো অবস্থায় একটা মানুষকে আমি চলে দিতে পারি না, পারি না। তো সেই কারণে আপনারা কথা বলছেন। আমি কিন্তু এই মসজিদ পূজা শুরু হওয়ার আগে আমি আমার যত ইমাম সম্প্রদায় আছে আমি প্রত্যেকটা ইমাম সম্প্রদায়ের সাথে আমি পার্সোনালি বসছি, তাদেরকে নিয়ে তাদের কাছে আমি সহযোগিতা চাইছি। এই পূজা উদযাপন পরিষদ আমি সহযোগিতা চাইছি। আর একটা জিনিস আপনাদের আমি কি বলি, আপনারা আমার এই জিনিসটাকে ভালোভাবে এই যে বিষয়টা যে আমরা মনে করেন যে এর মধ্যে আপনারা আছেন, কেউ কিন্তু আবার আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে যাচ্ছি, আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করেন। সময়টা একটু খারাপ না, এখন ক্ষমতাটা কাদের হাতে? আপনাদের হাতে। এই সুযোগে কিন্তু কিছু লোক খোলা পানিতে মাছ টেনেছে। আপনারা এই জিনিসটা খেয়াল করেন, এর মধ্যেও দেখবেন যে জীবন একদিন নামাজ পড়ে নাই কিন্তু আজকে পাঞ্জাবি করে আসছে। তো আমি আপনাদের কাছে আপনারা যারা হৃদয় থেকে আত্মার থেকে আপনাদের এই শাস্তি চান তাদেরকে আমি আশ্বস্ত করতেছি, আমার আত্মার থেকে হৃদয় থেকে আমি আইনগতভাবে যত রকম প্রক্রিয়া করা আমি সবগুলো প্রক্রিয়া আমি করবো এবং তার সাজাটা আমি 100% নিশ্চিত করবো এবং তার জন্য যতগুলো প্রক্রিয়া করা দরকার আমি সবই করবো। এখন থেকে মামলা স্টার্ট হচ্ছে। শুধু মামলা না, ওর চাকরি যাবে, ওর পোশাক খুলবো আমি নিয়ে যায়, ওর চাকরি যাবে, ওর পোশাক খুলবো। সেকেন্ড আমি ওসি হিসেবে আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনাদেরকে কেউ বিন্দুমাত্র হয়রানি করবে করে আমার মোবাইল নাম্বারে আপনারা দিয়ে দেবেন, আমি তাৎক্ষণিকভাবে আপনাদের কাছে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তবে আপনারা সামাজিক সম্পৃক্তি যেটা আছে, যেটা পূজার সময় আপনারা এই বজায় রাখবেন, ধর্মীয় সম্পৃক্তিটা বজায় রাখবেন, যেন এই ধরনের কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না রাখেন। আপনারা সবাইকে ধন্যবাদ। আপনাদের মনে আবেগের কথাটুকু বলছেন, আমি আবেগের কথাটুকু বলছি এবং আমি উপলব্ধি করছি, আমার কাছে এটা কষ্ট লাগছে। আমি সর্বতভাবে এই সাজা নিশ্চিত করবো। আপনারা আজকে আমি যাই সাজা নিশ্চিত করবো এবং মামলা নাম্বার কত সবকিছু দিয়ে আমি আপনাদেরকে জানাই দেবো, আমি পোস্ট করে জানাই দেবো। ঠিক আছে, আমি পোস্ট করে জানাই দেবো, আপনাদের ইয়েতে পোস্ট করে জানিয়ে দেবো। কেউ যদি চান যে আমার কাছ থেকে আপনারা মামলার কপি নিয়ে আসতে পারেন, চান আমি মামলার কপি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আপনারা বিশ্বাস রাখেন। তো থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমরা আমার উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, অফিসার ইনচার্জ মহোদয়
দুইজনেই আশ্বস্ত করছেন যে এখানে কেউ হয়রানি হবে না, সুতরাং সেখানে আমার আশ্বস্ত করার কিছু বাকি থাকে না। তবে আমি এই গামারিতলার মানুষ হিসেবে এই গ্রামে, এই ইউনিয়নে আমার জন্ম, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, তোমাদের কারো ভাই, কারো সন্তান, কারো চাচা। আমি বিনয়ের সাথে তোমাদের জানাচ্ছি এটুকু, আমি একজন মুসলমান হিসেবে ওয়াদা করছি, যদি কেউ তোমাদেরকে হয়রানি করে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাইলে আমরা তার যথাযথ আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আর কেউ হয়রানির শিকার হবে না। এইটা আমরা এতক্ষণ যা করেছি সেটা আমাদের আবেগ অনুভূতি থেকে আমিও বিচার চাইতে পারি, আমিও আমার আবেগ প্রকাশ করতেই পারি। আবেগ মানুষের যখন চলে আসে তখন আর সাময়িক ভাবে কারো কথা বুঝে আসে না। এই যে এখন আসতেছে না ইনশাআল্লাহ, আমাদের এখানে আমরা আমাদের উস্তাদদের কথা যদি না শুনি তারা অসম্মানিত হবে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আসছে, যদি ওনার কথা না শুনি উনি অপমানিত হবে। আমাদের অফিসার ইনচার্জ মহোদয় আসছে, যদি আমরা ওনার কথা না শুনি তাহলে উনি অপমানিত হবে। কিন্তু আজ বা কাল বা পরশু আমরা যখন বিভিন্ন সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাব, আমরা যখন অফিসার ইনচার্জের কাছে যাব, তখন আমাদের এই আচরণগুলো কি মনে থাকবে না? থাকবে না? আমরা মসজিদের মাদ্রাসার উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য, বরাদ্দের জন্য আমরা যাই না? তাহলে আজকে যদি তারা এই সর্বোচ্চ ক্ষমতাধারী ব্যক্তিদের আমরা অপমানিত করি, আমাদের তারা লাঞ্ছিত হয়, তো এই কষ্ট কি তারা কখনো ভুলবে? আমি ইনশাল্লাহ ওনাদের সাথে একমত হয়ে এইটুকু আশ্বস্ততা করছি যে এই অপরাধীর সর্বোচ্চ সাজা রাষ্ট্রীয় আইনে যা যা হওয়ার কথা ইনশাল্লাহ তারা এটুকু ওয়াদা করেছেন এবং সেটা বাস্তবায়ন করবেন। আমাদের একটু দাবি আছে, আমরা জুতার মালা পরে সারা বাজার আমরা ঘুরাবো। তাইলে তো তুমি তোমার কথাই বললা, আমি শুনি, আমি কি বলি শোনো। ঠিকই আছে, না খাই না কি করলাম আমরা, আমি না খাই কি করলাম? ঠিক আছে, ঠিক আছে, তোমার কথা ঠিকই আছে। আমি তাইলে তুমি যে কথা বলছো তারে জুতার মালা ঘুরাইয়া বিচার করবা, তাইলে না এখন এইটা রাষ্ট্রীয় আইনে আমার কথা শুনতে হবে, তাকে আমার কথা শুনতে হবে। রাষ্ট্রীয় আইনের কারণে তার বিরুদ্ধে মামলা হবে, সেটা চাও তোমরা? এরকম কথা আমরা শুনতে চাই না আপনার মুখটা কন্ত পক্ষে। আমরা দেখুন এখানে সবাই আবেগী, ধর্ম সম্পর্কে সবাই আবেগী, সবাইকে আমরা কন্ট্রোলে দেখুন আমরা কয়েকজনে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করতেছি। এখানে একজন আবেগী না, যেরকম ভাবে একজন আবেগী হয়ে বিভিন্ন কথা বলতেছি, একজন আবেগী না। আমরা সবাই আমাদের সবাইকে বোঝানোর চেষ্টা করতেছি। আমরা এখানে 5-6 জন লোক আছি, সবাইকে আমাদের মেনটেন করতে হবে। যেরকম ভাবে আপনারা এখানে মেনটেন করতে পারতেছেন না, তাদেরকে আমাদের মেনটেন করতে হইতেছি। যেই কথা বলো আমরা মেনটেনের ভিতরে নিয়ে আসতেছি, আপনারা আপনাদের কথা ওয়াদা। ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। আমরা আমাদের কথা ওয়াদা অবশ্যই রাখবো। আর আগামীকাল সকালে এই উপজেলার সর্বোচ্চ ইমামকরাম যারা আছে, আমি একটা মিটিং কল করছি আমার কার্যালয়ে, তাদেরকে নিয়ে আমি বসবো এই বিষয়ে। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি এখন একটু চলে যান, দেখো আমরা একটু যাচ্ছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবো। কথা দিলাম 5 মিনিটের ভিতরে আমরা আমাদের এই স্থান করবো ইনশাআল্লাহ। আমরা এবার স্থান 5 মিনিটের ভিতরে আমরা পরিষ্কার করে দেবো। আমরা কাশীনাথ প্রমাণ এদের ভেতরে আসি, তারা গেটে চলে যায়, কলসিন্দুরের মাদ্রাসা গেটে চলে যায়। আমরা শান্তি
আমি এত লোকের সামনে যখন দিলাম, আমি ওয়াদা দিলাম আমি আইনগত ব্যবস্থা নিয়েছি, তার বিরুদ্ধে মামলা এবং তার বিরুদ্ধে কোর্টে যাবে, সে কোর্টে যাবে, মামলা নিয়েছি তার বিরুদ্ধে কোর্টে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি কথা দিয়ে গেলাম এত লোকের সাথে, তাকে ছাড়ার কোনো সুযোগ নেই। তাকে ফাঁসি দিতে হবে, স্যারের বাইকটা ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে তাকে, ফাঁসি চাই। তাহলে আমাদের ওলামায়ে কেরাম যারা আছে তাদেরকে এখন সেখানে নিয়ে বসে কিভাবে শান্তিপূর্ণ শাস্তি দেওয়া যায় সেভাবে তারা ব্যবস্থা করবে। এরপরেও যদি আমাদের ব্যবস্থা না হয়, আমাদের যারা নেতা কর্মী এখন ওলামায়ে কেরাম এবং অন্যান্য নেতা কর্মী তাদের সাথে আলোচনা করেন ওলামায়ে কেরাম, এবং ওলামায়ে কেরামের পরামর্শ ক্রমে আমরা আমাদের কর্মসূচি ইনশাআল্লাহ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। পরবর্তীতে এখন আমরা সকলে যার যার অবস্থানে চলে যাই। কটুক্যকারীকে বের করার প্রক্রিয়া চলছে। কলসিন্দুরের বাহিরের মাদ্রাসা থেকে যে ছাত্র ভাইরা আসছো, তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা নিজ নিজ মাদ্রাসায় চলে যাও। কলসিন্দুরের বাহির থেকে যে সকল ছাত্ররা আসছো, তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা তোমাদের মাদ্রাসায় চলে যাও। মাদ্রাসার নিরাপত্তার সাথে এবং উস্তাদদের নিরাপত্তার সাথে তোমরা তোমাদের নিজ নিজ প্রতিষ্ঠানে চলে যাও। সবাই কাজ হয় না। ভাই এই যে হ্যালো ভাই, আপনারা একটু যান ভাই, আপনাদের তো আর কোনো কাজ নাই, আমরা তো আইনগত ব্যবস্থা নিয়েছি ভাই। প্লিজ আপনারা দয়া করে এখানে যারা এই যে আপনারা এগুলো কেউ মাদ্রাসার ছাত্র না, এই যে দেখা যাচ্ছে অনেক, এগুলো কিন্তু মাদ্রাসার ছাত্র না ভাই, দয়া করে একটু প্লিজ হেল্প করেন। আপনারা যারা মাদ্রাসার ছাত্র না চলে যান এখান থেকে, চলে যান ভাই, প্লিজ ভাই চলে যান, ভাই চলে যান। আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি, আপনারা এখন আমাদেরকে সাহায্য করেন, আপনারা চলে যান। ভাই আপনি তো গেছেন পুরো আগে 3 দিকে না ডাক্তার কাজ দেওয়ার প্রয়োজন নাই।
না দেখবো শোনেন পাইবেন নাকি ভিতরে যে ফুটেজটা আমি লাইভে আছি আমি তোমার আরে তুই আমার এনসিপি গাড়ি ঢুকেছে ভিডিও ব্যক্তি ভিডিও রয়েন গাড়িটার ব্যাগে ঢুকে ব্যাগে দিলি যাবে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সেলিম প্রিন্স সাহেব উনি আসছেন মা জানে তো মুখ করতে পারতো এত মানুষ ঢুকে না, এত মানুষ ঢুকে দেন না, গরম তো ভিতরে গরম হালাল ভাই এবার ছাড়তে পারে টাকা করে দেন ভাই কথা দেখতেছি না এখনো দেখতেছি না দূর বেড়া তোমরা করবা নাকি কি করবা হ্যাঁ কি করবা রুবি ছিল বলছে আমার রাসুল রুবি ছিল আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয়তা বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয়
মুসল্লিয়ানগণ, শহীদি জনতা, আসসালামু আলাইকুম। আজকে এখানে যে ঘটনা ঘটেছে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। একজন আনসার সদস্য, তার বিরুদ্ধে অভিযোগ সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করেছিল এবং 2-3 দিন আগে কোনো চায়ের স্টলে, এবং সেখানে কয়েকজন মাদ্রাসার ছাত্রও ছিল। তাকে কয়েকদিন থেকে খোঁজাখুঁজি পর্যায়ে আজকে তাকে পাওয়া গেছে এবং আপনারা তাকে ঘেরাও করেছেন। এর পরিপ্রেক্ষিতে আজকে যেখানে একটি অবস্থা তৈরি হয়েছে, এটা শোনার সাথে সাথে এখানে আমাদের ধোমাউড়ার যিনি প্রশাসনিক অভিভাবক ইউনো সাহেব এবং ওসি সাহেব, তারা সেখানে এখানে এসছেন। আমি খবর পাওয়া মাত্রই এখানে চলে আসছি। আমাদের সাথে আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল এবং আজিজুর রহমান মানিক। রাখেন, কেউ যাবেন না। এদিকে আসেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমি এসপি সাহেবের সাথে আলাপ করেছি, তিনি রাজি হয়েছেন এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দেওয়া হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। সে যে গঠিত কাজ করেছে তার তীব্র নিন্দা জানাই। তার পক্ষে আমরা কেউ না। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের ইউনো সাহেব এই দাবির সাথে একমত। আমরাও রাজনৈতিক ভাবে বিএনপি এবং অন্যান্য দল একমত। সেই কারণে আপনারা কেউ আইন নিজের হাতে তুলে দিবেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনকে তাদের কাজ করতে দেন। আমরা তাদেরকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করব। আপনারা কেউ উচ্ছৃঙ্খল আচরণ করবেন না। ইসলাম শান্তির ধর্ম, এখানে অশান্তি বিশৃঙ্খলার কোনো স্থান নাই। আমি নিজে দাঁড়াবো আপনাদের পক্ষে, ভয় নাই। আপনারা এখন ইউনো সাহেব আপনাদের উদ্দেশ্যে দুটি এই পাশে